হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ফুলকপির তেলা। তো চলো, এটা একটা নতুন নাম না, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে রান্না করতে হয় জল ছাড়া ফুলকপির তেলা। তো চলো, তো যেহেতু ফুলকপির তেলা সেহেতু দেখো শুধু ফুলকপির ফুলটাই নিতে হবে, ডাটাটা নেওয়া যাবে না, উপরের যে ফুলগুলো সেইগুলো নিতে হবে। তো দেখো এখানে আমি কেটে ধুয়ে রেখেছি, আর একটা আলু নিয়েছি ছোট ছোট করে, একটা টমেটো, আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি আদা রসুন, আর এখানে দেখো লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি, আর গরম মশলা জিরে এগুলো আমি বেটে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দেখো এখানে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলের উপরে তেজপাতা জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ অ্যাড করে দেবো। তো পেঁয়াজ লঙ্কা আমি একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দেবো ফুলকপি আলু আর টমেটো যে কেটে রেখেছি সেইগুলো আমি এখানে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো দেখো আমার এখানে হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ফুলকপিটা, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো। এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না। তো ফুলকপিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখো আমি ঢাকনা দিয়ে রেখেছি, আর এটা একটু ঢেকে ঢেকেই রান্না করতে হবে, গ্যাসটা কম করে দিয়ে, যেহেতু এখানে জল অ্যাড করা যাবে না তার জন্য। আর তেলের পরিমাণটা এই রান্নাতে একটু বেশি করে দিতে হবে, যেহেতু ফুলকপির তেলা তো তেলটা একটু বেশি দিতেই হবে। তো দেখো ঢাকনাটা খুলে নিয়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি যাতে নিচেই ধরে না যায়। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যদি তোমরা চাও তো অবশ্যই এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবে। তো আমি সব কিছু দিয়ে দেখো এখানে আমি আবার এটা মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু তোমরা সব কিছু দিয়েই খেতে পারো, কিন্তু সব থেকে ভালো লাগবে রুটি লুচি পরোটা দিয়ে। তো এটা আমি রাতে লুচি দিয়েই খাবো, সেই জন্যই করছি। তো এখানে দেখো আমি মশলাটা করেছিলাম আদা রসুন গরম মশলা, সেইটাই আমি দেখো এখানে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, পুরো সামান্য একদম বাটিটা ধুয়ে, একটু বেশি হয়ে গেছে তাও দেখো আমি জলটা রেখে দিয়েছি, অতটা দেব না। তো দেখো সেইটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দেখো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো চলো দেখতে থাকো কি করে রান্নাটা আমি করি। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আর সামান্য বাকি আছে। তো দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, আর সামান্য পরিমাণে হবে। তো হয়ে গেলে আমি লাভিয়ে তোমাদের দেখাবো। তো দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা, দেখো পুরো তেল তেল হয়ে গেছে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এই রান্নাটা। তো বন্ধুরা আমার রান্নাটা দেখো কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে ভুলো না জানাতে, একদমই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা।